তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম জোরে বলেন। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম আরো জোরে বলেন। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম এই ইসলাম আমাদের দেশের সংবিধান হোক, কোরআন আমাদের দেশের সংবিধান হোক। একমত আছেন না নাই? ওই তো সমস্যা হলো এই জায়গায়। দাঁড়ান, আমাদেরকে তারা এটা শিখাইছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। হ্যাঁ, আপনি কোরআনের আলো ঘরে, দাঁড়ান দাঁড়ান, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালেন, আমার আপত্তি নেই, ঘরে ঘরে তো জ্বালতেই হবে। তো কোরআনের আলোকে শুধু ঘরে জ্বালার জন্য আসছে? তারা আপনাকে শিখাইছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এবার তাদেরকে জিজ্ঞান, ভাই আমি কোরআনের আলো ঘরে জ্বাললাম, সংসদ কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসবেন বিচার ব্যবস্থা কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন অর্থনীতি কাদের? বলবে আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন সংবিধান কাদের? তারা বলবে আমাদের। আপনি কোরআনের আলো শুধু ঘরে জ্বালবেন, আর রাষ্ট্রে থাকবে ধর্মনিরপেক্ষতা, অর্থনীতিতে থাকবে সুদ, এরপরে সংসদে থাকবে ধর্মনিরপেক্ষতা, হাইকোর্ট সুপ্রিম কোর্টে থাকবে ব্রিটিশের আইন। না, এবার সময় এসেছে কোরআনের আলো যেমন ঘরে জ্বালবো, কোরআনের আলো সংসদে জ্বালার জন্য কারা কারা প্রস্তুত আছে? দেখেন, আমি এত কেন কথাগুলো বলছি, কারণ আমাদের মাথায় ধর্মনিরপেক্ষতার ভূত এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এই মুক্তিযুদ্ধের শুনেন, আমি পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশের নাস্তিকদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ করেছিলাম। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। যেটা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল। দেখেন, আমাদের বিজয় কি খালি 71-এ হয়েছে? 71-এর আগে আমাদের আরেকটা বিজয় আছে না নাই? 47-এ। বলেন কত? 47, 71, 24, এই 3 বিজয় আমাদের। দেখেন, আমাদের দেশে খালি আপনি 71-এর স্বাধীনতার কথা শুনেন, কিন্তু 47-এর আলোচনা শুনেন না। কেন জানেন? 47-এর স্বাধীনতা করেছে আলেমরা। এখন 47-এর স্বাধীনতার কথা বললে আলেমদের অবদান চলে আসে। এজন্য এই নাস্তিকরা 47-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায়। আমি অত্যন্ত সহজ করে আপনাদেরকে বলি, বিরক্ত হচ্ছেন না তো? ওয়াজ তো শুরুই করলাম না, এখন বিরক্ত হলে হবে? ওয়াজ তো জীবনে বহুত শুনছেন, আসমানের উপরের ওয়াজ বহু শুনছেন, জমিনের নিচের ওয়াজ বহু শুনছেন, এবার রাষ্ট্র প্রতিষ্ঠার ওয়াজ শুনতে হবে। আমার নবী খালি আসমানের উপর নিয়ে আসছিলেন না, রাষ্ট্র পরিচালনাও করেছেন। হ্যাঁ, আমার নবী সংবিধান লেখেন নাই, আমার নবী বিচার করেন নাই। আপনি নবীকে খালি শুক্রবারে জিলাপি খাওয়ার সময় খুঁজেন, রাজনীতিতে নবী কোথায়? অর্থনীতিতে নবী কোথায়? রাষ্ট্র প্রতিষ্ঠায় আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? ইসলামকে কি ফাইজলামি পেয়েছেন আপনি? যেভাবে মন চায় ব্যাখ্যা করবেন। খুব ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। এই ভারত উপমহাদেশের মালিক আমরা ছিলাম 750 বছর। কয়শো বছর? জোরে বলেন না, কয়শো বছর? হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার মাত্র 77 বছর হয়েছে, আর আমরা ছিলাম কয় বছর? দেখেন, আমরা বেশি দিন হয় নাই হারাইছি। বাড়াবাড়ি করবেন, আবার ফিরবো ইনশাআল্লাহ। ইসলাম আবার ফিরবে ভারতে ইনশাআল্লাহ। যারাই আমাদেরকে মুছে দিতে চাইবে তারাই মুছে গেছে। দেখেন, তাতাররা আছে, মুঘলরা কোথায় আজকে? ক্রুসেডাররা কোথায়? কেউ নাই, আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি একটু ইতিহাসের পিছনে যাই। 1803 সাল পর্যন্ত ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইসলাম। 1803 সালের আগ থেকে আপনারা জানেন, আমরা যেমন এখন লন্ডনে যাই, আমেরিকায় যাই, ফ্রান্সে যাই, স্পেনে যাই, জার্মানে যাই, মিডল ইস্টে যাই, তৎকালীন যুগে ওই এলাকাগুলো থেকে মানুষ আমাদের ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 রাষ্ট্রে আসতো ব্যবসা করার জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য এসেছে। ছলে বলে কোলে কৌশলে 1803 সালে তারা ক্ষমতা নিয়ে গেল, ষড়যন্ত্র করে। মনোযোগ, 1803 সালে যখন তারা ক্ষমতা নিয়ে গেল, এরপরে ইতিহাস দীর্ঘ। অনেকে বলে রেজাউল করিম আবরার কেন বড় গলায় কথা বলে, ফয়জুল করিম কেন বড় গলায় কথা বলে, মামুনুল হক কেন বড় গলায় কথা বলে, অমুক আলেম বড় গলায় কথা বলে। আরে বেটা, আমরা এজন্য বলি কারণ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাপদাদারা। আমরা বড় গলায় কথা বল না, তোর বাপে কইব, ঠিক না বেটি?
1803 সালের পরে আস্তে আস্তে লড়াই শুরু হলো ব্রিটিশের বিরুদ্ধে। 1833 সালে বালাকোট, 1857তে সিপাহী বিপ্লব, 1866তে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা। 150 বছর পর, মনোযোগ, 150 বছর পর 1947 ব্রিটিশ বিদায় নিল। আপনারা দেখেছেন গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, মনে হয়তো রাষ্ট্রটা হিন্দুদের, ঠিক না বেটি? সব কিছুতে হিন্দুরা ফেসিলিটি পেত। তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই উপমহাদেশের ক্ষমতায় ছিল, ব্রিটিশরা যখন উপনিবেশ করে দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন হিন্দুরা জমিদারি পেত, হিন্দুরা অফিসার হতো, হিন্দুরা খাজনা তোলার দায়িত্ব পেত, হিন্দুরা ট্যাক্স তোলার দায়িত্ব পেত। তো হিন্দুরা নানা কারণে, হিন্দু জমিদাররা মুসলমানদের উপর জুলুম করত, মুসলমানদের উপর জুলুম করত। ব্রিটিশরা চলে যাবার সময় যখন আসলো, মুসলমানরা তখন বলল হিন্দুদের সাথে আর থাকবো না, হিন্দুদের রাষ্ট্র হবে আলাদা, মুসলমানদের রাষ্ট্র হবে আলাদা। 1947-এ দুটো রাষ্ট্র হলো, মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। শুনেন, 1947-এর 14 অথবা 13 আগস্ট, আমি তারিখটা ভুলে গেছি, যেদিন পাকিস্তান হলো, তখন পাকিস্তানের দুইটা পার্ট ছিল, একটা পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূর্ব পাকিস্তান। তো এই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের জন্য মুসলমানরা যখন সংগ্রাম করে যে আমাদের আলাদা দেশ হবে, আমাদের আবাসভূমি হবে আলাদা, যেখানে কোরআনের আলোকে চলবে, শরিয়ার আলোকে চলবে, তো মুসলমানরা যখন আলাদা আবাসভূমির জন্য আন্দোলন করেছে, পাকিস্তানের জন্য আন্দোলন করেছে, তখন মুসলমানদের মিছিল কি দিত? মুসলমানদের মিছিলের মৌলিক স্লোগান ছিল পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন না পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর 1947 দেশ স্বাধীন হয়েছে। শুনেন, পাকিস্তান তখন দুই ভাগ ছিল, এক ভাগ পূর্ব পাকিস্তান আমরা, আর এক ভাগ পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। দুইজন আলেমের হাতে প্রথম স্বাধীনতার পতাকা উড়েছে 1947 থেকে 1971। এই সময়টা পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করেছে। কেমন বৈষম্য? আমাদের এখানে কাগজ হতো, তারা কাগজ ওপারে নিয়ে যেত, ওখান থেকে খারাপ কাগজ দিত। আমাদের এখানে ধান হইতো, তারা নিয়ে খারাপ ধান দিত। নানা বৈষম্যের কারণে 1971-এ মুক্তিযুদ্ধ হয়েছে। ওই মুক্তিযুদ্ধের 3টা মৌলিক চেতনা ছিল। বলবেন হুজুর কোথায় পেয়েছেন? মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 1971 সালের 26শে মার্চ, 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার প্রতিষ্ঠা হয়েছিল, তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল। তো মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র 14 দিন পর স্বাধীনতার ঘোষণাপত্র বলেছিল 3টা মৌলিক কারণকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছি। 1 নাম্বার সাম্য। বলেন 1 নাম্বার, বলেন না 1 নাম্বার। 2 নম্বর মানবিক মর্যাদা, 2 নম্বর মানবিক। 3 নম্বর সামাজিক ন্যায় বিচার, সুবিচার। 3 নম্বর সামাজিক। যখন মুক্তিযুদ্ধ চলে তখন ঘোষণাপত্র বলেছে 3টা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। মুক্তিযুদ্ধ শেষ, 71-এর 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন হওয়ার 1 বছরের পর 72-এ ভারতে গিয়ে সংবিধান লিখেছে। ওই 72-এ সংবিধান যখন লিখেছে তখন না সাম্য, না সামাজিক মর্যাদা, না ন্যায় বিচার, না সামাজিক সুবিচার। সাম্যও নাই, মানবিক মর্যাদাও নাই, সামাজিক সুবিচারও নাই। ভারতে গিয়ে সংবিধান লিখে চেতনা লিখছে 4টা। এটা হলো গণতন্ত্র, এটা হলো ধর্মনিরপেক্ষতা, এটা হলো জাতীয়তাবাদ, এটা হলো সমাজতন্ত্র। আমরা বলি তোমার বাপের মাথা। এই 72-এ ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না। বুঝলে বলেন? এই আমাদের কাছে সংবিধান বড় না কোরআন বড়? হ্যাঁ, আর আসতে বলেন সংবিধান বড় না কোরআন বড়? সংবিধানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবেন, ওই আইন আমরা মানি না। সংস্কারের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামের দিকে হাত তুলবেন, ওই দিন আর বাকি নয়। বাংলাদেশে এখন একটা তামাশা শুরু হয় নাই? আমি আপনাদেরকে দেখাই, আমি একটা বই নিয়ে আসছি, দেখেন তো, এই যে দেখেন। আচ্ছা বলেন, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন, শুনেন। এই যে 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হলো, এই বিপ্লব শাহবাগীরা করছে? শাহবাগীরা তো গর্তে ঢুকছে, এখনো তো পাওয়া যাচ্ছে না। জাফর ইকবাল গর্তে ঢুকছে, পাওয়া যাচ্ছে না। আরে মুক্তিযুদ্ধের চেতনা রে। কথা ভালো করে বুঝেন। এই 2024-এর জুলাই আগস্টের আইকনিক ম্যান 2 জন, অনেকে আছে, আবু সাঈদ, মুগ্ধ, তাহমিদ, ওয়াসিম, আরো এই যে 1500
আরো 1500 যে শহীদ হলো, এই 1500 শহীদ হয়েছে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য, ইসলামকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। দেখেন ডক্টর ইউনূস সাহেব, আপনি ভালো কাজ করছেন, মুরব্বী মানুষ, আপনার প্রতি আমাদের সমর্থন আছে। আপনি যতক্ষণ ভালো কাজ করবেন আমাদের সমর্থন থাকবে, ঠিক না বেটি? কিন্তু আপনি সুখে থাকলে ভূতে কিলায়। আপনি যদি ক্ষমতা পেয়ে ভালো কাজ করে পর্দার অন্তরালে যদি ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করেন, ইসলামের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপকেও ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে আমার পীর গেলে পীরকেও ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে আমার নেতা গেলে নেতাকেও ছাড়বো না। আমরা মনে করি আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ, কিন্তু আপনার আশেপাশে 2-4টা নাস্তিক বসে গিয়েছে, আপনার আশেপাশে 2-4টা খান্নাস বসে গিয়েছে, যারা আপনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই দিল্লির দালালরা আপনার আশেপাশে বসে গিয়েছে, যারা আপনার জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ওই ভারতের আধিপত্যবাদকে আবার প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দিকে আঙ্গুল তুলেছে। কি কাজ করেছে জানেন? কি কাজটা করেছে এটা বোঝার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? দেখেন, তারা বলে নারী আমাদের সমাজে বৈষম্যের শিকার, তাদের ভাষা। এখন একটা কমিশন গঠন করেছে, যেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন। এই ইউটিউবাররা, আমি কখনো আপনাদেরকে বলি না, এটা কালকে ছেড়ে দিবেন, ঠিক আছে তো? হ্যাঁ, শুনেন, দেখেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন মানে একটা কমিশন করেছে, যে কমিশন হলো নারীদের আইনগুলো সংস্কার করবে। আচ্ছা বলেন, এদেশের বেশিরভাগ নারী ধর্মীয় না শাহবাগী? বেশিরভাগ নারী শাহবাগী না? মাইর খাবেন উল্টা উল্টা বলে। এদেশের বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে কি করে না? আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন একজন নারীর পূর্ণটা গলায় রাখা, কিন্তু যখনই হুজুর দেখে টান দিয়ে মাথার উপর তুলে দেয়। এদেশের মানুষ মহিলা কপালে টিপ করে বের হয়, 1%ও না। আপনি শাহবাগে 1%ও নয়, সারা দেশে 99% মুসলমান মহিলা যারা ধর্মকে ফলো করে। প্রশ্ন হলে, আপনি যদি মহিলাদের সংস্কার করতে চান, তাহলে এদেশের সংখ্যাগুরু যে নারীরা আছে তাদের প্রতিনিধি থাকার দরকার আছে না নাই? সবগুলা শাহবাগী। এই শাহবাগীরা, এই শুনেন যুবকরা, এই শাহবাগীরা নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন, দেখেন কত বড় প্রতিবেদন জমা দিছে, 318 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? এখন এই 318 পৃষ্ঠা না, তুই 1000 পৃষ্ঠা দে, সেটা তোর বিষয়। কিন্তু লিখছে কি জানেন? আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, একদম ভূমিকা থেকে পড়ে শোনাই। দেখেন, 1 নাম্বার লিখতেছে যে আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার কেন হয় জানেন? কি লিখতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ভূমিকা, এই যে দেখেন 33 নম্বর পৃষ্ঠায় ভূমিকা। বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। অর্থাৎ ইসলামের যে পারিবারিক আইন, ধর্ম, এই ইসলামের পারিবারিক আইনে নাকি নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। আচ্ছা, কেউ যদি বলে ইসলামে নারীর প্রতি বৈষম্য আছে, ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, এর ঈমান আছে না গেছে? এরপরে কি লিখেছে জানেন? লিখেছে যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব ও উত্তরাধিকার, তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে। মানে ইসলামী শরিয়ায় বিশেষ 4টা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে। 4 জায়গা কি? বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার। বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, অভিভাবকত্ব ওয়ালায়াত এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। এরপরে বলেছে শুধু এই 4 জায়গায় না, এই 4 জায়গায় তো আছে, এই 4 জায়গা ছাড়াও আরো অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। নাউজুবিল্লাহটা বড় আস্তে বললেন না, আরো আস্তে বলেন। এরপরে এই হারামজাদিরা কি লিখছে শুনেন, শুনেন। এরা লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে, শুনেন মনোযোগ দিয়ে শুনেন, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে।
যে এই যে নারীর যে পারিবারিক আইন আছে না আমাদের দেশে ইসলামের, এগুলা নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে, এটা লিখছে এখানে। এবার আরেকটু শুনেন, আরেকটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের বৈষম্যমূলক বিধান বিদ্যমান। বিশেষ করে এই লাইনটা বিশেষ করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। ভরণ পোষণের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হয় কেন? কারণ নারীরা ইসলাম মানে। অর্থাৎ নারীরা বৈষম্যের শিকার হওয়ার 1 নম্বর কারণ বলেছে যে বাংলাদেশে নারীরা বৈষম্য শিকার হওয়ার 1 নম্বর কারণ হলো ধর্ম। নাউজুবিল্লাহ, বাড়িতে জুড়ে বলবেন। হ্যাঁ কাকা, দাঁড়াইয়া জুড়ে বলেন, দাঁড়াইয়া বলেন, কি বলছেন জুড়ে বলেন, ভয় পান কেন? জুড়ে সবাইকে কি